পেটে তো কামড় মারলো, বাসায় তো এখন যাওয়ার সমস্যা। তে টয়লেট মলেট বাইরে করে দেখি, না হাওয়া বাতাসও লাগবো নি। আর বাসার টয়লেট তো কোনো হাওয়া বাতাস নাই, আর নাই কি করবো, এতে বাইরে টয়লেট করে দেখি। আর বমুজি কনে গো, খালি জঙ্গল আর জঙ্গল। আল্লাহ, দেখি এনেই বয়ালই, এনেই বয়ালই। কি শান্তি রে, এত শান্তি বাসায় কোনোদিনও পাই না রে। যে আবহাওয়া পাইছি আর পায়খানাটা করলাম রে, ওটা লাশ পড়ে রয়েছে আনে। যখন আমি লাশটা দেখলাম তখন উঠে লই আগে, ফোন দিয়া লই, ফোন না দিলে তো সমস্যা। হ্যালো সিআইডি। দয়া, অভিজিৎ, অনেকদিন হলো তো কেস টেস পাইতেছি না, বুঝছো? আর তো ভালো মন্দ খাওয়ার পাইতেছি না। কেস টেস পাইলে তো মনে করে যে তাও কিছু ইনকাম হইতো। দয়া, কি বলো? আমি আর কি কমু, আপনার কেসের যে তদন্তকারী ইয়ার রেসপন্সর হেরেনে মানুষ আর কেস দিব না। কি বলো তুমি এসব? আমি একটা সিআইডি অফিসার, তুমিও একটা সিআইডি অফিসার, তোমার বলাটা এটা ঠিক হয় নাই। আর আমরা কেস পাইতেই পারি, বোঝো নাই? কেস পাইতেও পারি, পাইতে তো সময় লাগে না। হ্যালো, সিআইডি থেকে অভিজিৎ বলছি। ওকে ওকে, ঠিক আছে স্যার। কেস পাইছে, একটা কেস। হ্যাঁ অভিজিৎ, তুমি আমাকে কি এত ছোট লোক মনে করো না? এই গরমের ভিতরে আমি কেস করবো? কেস করার দরকার নেই, এই গরমের ভিতরে আমার সেন্টালি ভালো আছে। অভিজিৎ, স্যার যত কেস নিব না, তুমি কেসটা আমারে দিও। কেসটা আমার প্রথমে ভালো লাগে। স্যার, এই কেস সেই কেস না, এটা মার্ডার কেস। এই অভিজিৎ, মার্ডার কেস হচ্ছে, তুমি আমার আগে কইবা না? চলো তাড়াতাড়ি ইনভেস্টিগেশনে যেতে হইব, চলো। স্যার শুনেন, আপনি কোনো আমার 6 মাস ধরে বেতন দেন না, আরে এই বেতন- মার্ডার কেস সমাধান হলে বেতন করে দিয়েন। আরে এই কেসটা সলভ করে অনেক টাকা আমি বেতন করে দিয়ে দেবো। চল। ভাই আপনারা কে গো ভাই? আমরা বিপদের সঙ্গী, পাবলিক আমাদের নাম দিয়েছে ছোট্ট করে একটা নাম, সিআইডি। স্যার আপনারা কি সিআইডি? এই যে দেখেন স্যার, লাশ পড়ে রয়েছে স্যার, অনেক কষ্ট করে লাশটা নিয়ে আসছি স্যার। এটাই লাশ? হ্যাঁ হ্যাঁ স্যার, এটাই লাশ। অভিজিৎ, জি স্যার। লাশটা পড়ে আছে, তার মানে বুঝতেছ? না স্যার। তার মানে এই বেঁচে নাই। অভিজিৎ, জি স্যার। আমাদের দয়া কই? দয়ারে দেখতেছি না। দয়া মনে হয় কোথাও পায়খানা করতে গেছে। স্যার স্যার আমাকে একটু উঠতে হবে স্যার। কেন? স্যার আমার মানে আমি আসছি অনেকক্ষণ স্যার, বুঝছেন, কিন্তু আমাকে যেতে হবে। আমি এক জায়গায় বাড়াইছি, আমাকে যেতে হবে, কিন্তু আমি কি যেতে পারি এখন? আচ্ছা তুমি যাও, তোমাকে দরকার হলে আবার ডেকে নেবো তোমাকে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। অভিজিৎ, জি স্যার। এখানে দেখো কোনো লাশের কোনো সন্ধান পাও নাকি বা কোনো ক্লু পাও নাকি যেটাতে আমরা কেসটা সলভ করতে পারি? ঠিক আছে, ঠিক। তুমি তাড়াতাড়ি দয়াকে ফোন দাও, ফোন দিয়ে তাড়াতাড়ি আসতে বললো, এই কেসটা সলভ করতে হবে তাড়াতাড়ি। হ্যাঁ বেটা, আমি তোদের স্যার। এই স্যার, আপনি আমার থয়েছেন কি লেগে? সম্মান দাও শিখিস। এটা কেডা? আরে বাবু, এইভাবে শুয়ে রইছে গে। এটাই লাশ। হ্যাঁ, আর এখন ই করো, দেখো তো এখানের ভেতরে কোনো কিছু পাও নাকি, বা লাশের ইয়েতে দেখো কোনো কিছু পাও নাকি? স্যার, শুয়ে আছে তার মানে বুঝতেছেন স্যার? না, তার মানে কেউ ওকে মার্ডার করার পরে শুয়ে রাখছে। তাড়াতাড়ি আর চেক আপ করো, দেখো এর ভিতরে কিছু পাও নাকি। নাও, দাও। স্যার, জি অভিজিৎ, এর পকেটে তো 10টা টাকা পাওয়া গেছে, এটা দিয়ে কি করবো? 10টা টাকা পাওয়া গেছে? হ্যাঁ। তোমরা তো এত ছোট লোকের মতো, মানুষের ই নেয়। 10টা টাকা পাওয়া গেছে, তাই কি তোমরা নিবে না? তোমাকে 100 টাকা দেবো, এনি করো। আর কিছু পাও নাই দেখো। অভিজিৎ, জি স্যার।
একে লাশটাকে ফরেন্সিক ল্যাবে নিয়ে যাওয়ার ব্যবস্থা করো। আচ্ছা বাবা ভারী গো। ঘড়িটা অনেক চিনা চিনা লাগতেছে, দেখি অভিজিৎ চিনতে পারে নাকি। অভিজিৎ, জি দয়া। অভিজিৎ দেখো তো এই ঘড়িটা চিনা চিনা লাগে নাকি, তুমি চিনতে পারো নাকি? এটা মনে হয় চেনা চেনা লাগছে, কিন্তু কোথায় যে দেখেছি দেখো তো দয়া, মনে করতে পারো কিনা? তাই তো মনে হচ্ছে দয়া। চলো তো স্যারের কাছে যা দেখি স্যার তো ঘড়ি আছে কিনা। চলো অভিজিৎ যাই দেখি স্যারের হাতে ঘড়ি আছে নাকি। আর স্যারের ঘড়ি লাশের পকেটে কেন, এটা খুব রহস্যজনক। স্যারের জিজ্ঞাসা করলে পাওয়া যাবে, চলো। জি জি ঠিক আছে ঠিক আছে, আমি এই কেসের তদন্ত দিচ্ছি এবং আমি খুবই তাড়াতাড়ি আপনাদেরকে জানাবো। ওকে ওকে ঠিক আছে, ধন্যবাদ। কিরে আমার হাতের ঘড়িটা কই গেল? আমার হাতের ঘড়িটা তো আমার হাতেই ছিল, ঘড়িটা কই গেল আবার? এই যে স্যার আপনার ঘড়ি আমার হাতে। দয়া, আমার হাতে ঘড়ি তোমার হাতে গেল, কই পাইছো ঘড়ি? এটা আপনার হাতের ঘড়ি লাশের পকেটে পেয়েছি। স্যার আমার কেমন জানি সন্দেহ হচ্ছে, ফোনটা আপনি করেননি তো? কি বলো অভিজিৎ, তোমাদের সন্দেহ মনে হয় যে আমি খুনটা করেছি? আমরা স্যার বলি নাই যে আপনি খুনটা করছেন। এটা ফরেনসিক রিপোর্টে পাঠালে বোঝা যাবে কে খুনি। খুব দ্রুতই আমাদের হাতে কে খুনি সে প্রমাণটা আসবে স্যার। অভিজিৎ তুমি এই ঘড়িটা নিয়ে যা, আর লাস্টটা ফরেনসিক রিপোর্টে কি রিপোর্টটা আসে খুব দ্রুত আমাকে জানাও। তুমি যা রিপোর্টটা নিয়ে আসো, আমি অফিসের সাথে বসতেছি, ঠিক আছে? ঠিক আছে দয়া। দয়া, হ্যাঁ অভিজিৎ বলো কি পেলা? দয়া, ফরেন্সিক ল্যাবে আমরা দেখলাম যে এই ঘড়িতে স্যারের হাতে ছাপ পাওয়া গেছে এবং লাশেও স্যারের হাতে ছাপ পাওয়া গেছে আমার মনে হয়, এবং এটা পরিষ্কার যে খুনটা স্যারই করেছে দয়া। আমারও তাই মনে হচ্ছে খুনটা সারি করছে। কেন জানো, স্যারের সাথে ঘড়িটা দেখাইলাম, স্যার কিভাবে ঘামছে, কিভাবে ঘাবড়ে গেছে, এটা দেখছো অভিজিৎ? তার মানে এই খুনটা সারি করছে। চলো স্যারের কাছে যায় দেখি কি জন্য এই খুনটা স্যার করলো। স্যার এটা আমাদের ফরেনসিক রিপোর্টে এটা প্রমাণিত খুনটা আপনিই করছেন। কি জন্য খুনটা করছেন সেটা বলেন। তোমরা ঠিকই ধরেছো দয়া অভিজিৎ, খুনটা আমি করেছি। আর কেন করেছি তা তোমাদেরকে বলতেছি। আপনি কি বোঝাবেন স্যার? খুন করে আপনি কি বোঝাইতে চাচ্ছেন? তাহলে শোনো বলি, আমি যারে খুন করছি ও ছিল একটা ছিনতাইকারী, ও ছিল একটা নেশাযুক্ত ছেলে। ও অনেক ধর্ষণ করেছে, ও অনেক মেয়েদের জীবন নষ্ট করেছে। তাই আমি একদিন দেখে আমি নিজেকে ঠিক রাখতে পারিনি, তাই ওকে আমি খুন করে ফেলেছি। স্যার ও যত বড় অপরাধী হোক, আইন নিজের হাতে তুলে নেওয়ার কোনো নিয়ম নাই। আপনি আইন নিজের হাতে তুলে নিয়েছেন, খুন করেছেন, তার মানে আপনি আসামি। অভিজিৎ জি, স্যারকে দয়া। গ্রেপ্তার করো, গ্রেপ্তার করে থানায় নিয়ে চলো। চলেন।